ফোন মনে হয় একটু বাঁকাই হইল। তিলেকপুর থেকে যুক্ত হয়েছি। যদিও বা দেখতে আমাকে খুবই অসুস্থ মনে হচ্ছে, আমার ভীষণ মাথা ব্যথা, আর জানি না, ভালো লাগছে না। আপনারা অনেকে হয়তো জানেন না, আনুয়ার সাথে এসেও আমি ভিডিও আপলোড করছি না, তার মানে আমার মন মেজাজ খারাপ। তো বাট কিছু করার নেই, ভাবলাম একটা ছোট্ট লাইভ করি আপনাদের সাথে। নানির মাটির ঘর থেকে জানি না কত দূর কি হচ্ছে নেটওয়ার্ক পাবো। আর হচ্ছে মজার কথা, আমার মন ভালো নেই, মানে মাথা ব্যথা, শরীর কেমন লাগছে। বাট আমি আজকে আসার থেকে যে দেখেন 2 হাতে চুড়ি পরে আছে, মানে বিয়ের চুড়ির মতো। যদি রেড কালার বা মেরুন কালার হইতো, মানে মনে হইতো যে বিয়ে, ঠিক আছে, বিয়ে বিয়ে ভাব দিতে। যে 2 হাতে আমি সেই আসার থেকে সেই চুড়ি পরে আছি সারাদিন, আমার চুড়িগুলো ভিজে গেছে। কি শখ চুড়ি পরার। হাই, আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই যুক্ত হয়ে যান, আর কি কোন জেলা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন। আমি বর্তমানে জয়পুরহাট জেলা থেকে আছি, নানু বাড়িতে। অনেকদিন পরে আসছি, ভাবলাম অনেক অনেক মজা করব। আসলে কি বলবো, ভালো লাগছে না বলতে, আমার মানে আমার মাথা ধরছে, এই জন্য ভালো লাগছে না। তাছাড়া বাসা ভর্তি মানুষজন, আমি, আব্বু, আম্মু, আমরা 3জন আসছি। আজকে আমরা থাকবো, ইচ্ছা আছে কালকেও থাকার, বাট আমার মানে কিছু কাজ পড়ে গেছে, আমি জানি না কি যে হইব। এমডি নাইম ভাইয়া ফার্স্ট কমেন্ট করেছেন, লিখেছেন হাই হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি আছি আলহামদুলিল্লাহ ভালো, বাট হচ্ছে অসুস্থ। জয় ভাই লিখেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। মোশাররফ হোসেন ভাই লিখছেন কেমন আছেন আপু? আছি আল্লাহর মতে ভালো, আপনি কেমন আছেন ভাইয়া? অন্তু খান লিখেছে অনেকগুলো লাভ দিয়ে গেছে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। এখানে এসে সন্ধ্যাবেলাতে আম্মা খেয়েছিলাম, ওরে বাবা, ফরিদপুরের আমগুলো মাখাইছি, তাও ভালো ছিল, ঠিক আছে। এত টক, অবশ্য আমার মামির দোষ আছে এখানে। কি করছে, আমাদেরকে বলছে যে এই গাছের সব থেকে টক আম, যেটা আসলে পাকলেও টক, ওই গাছের আম আমাদের দিছে খাইতে, ঠিক আছে। তাহলে টক লাগবে না কোন দুঃখে। পারছি, দেখতে খুবই সুন্দর, দেখতে মনে হবে আহা মানে কত ভালো, বাট এত টক, চিনি দিয়েও হয়নি, বুঝছেন, মানে কিরকম জানি একটা টক, আর আমি টক খাইতেই পারি না, তো মুড আরো নষ্ট হয়ে গেছে। এমডি রিমন হোসেন ওয়ান টু জয়েন লাইভ। ভাইয়া হচ্ছে আমি কাউকে জয়েন লাইভে নিই না, আমি হচ্ছে সিঙ্গেল লাইভ করি, আমি জয়েন লাইভ করি না। সো হচ্ছে অহেতুক রিকোয়েস্ট পাঠাবেন না। স্মৃতি লিখেছেন হাই হাই, কেমন আছেন আপু জানাবেন, কোথা থেকে যুক্ত হয়েছেন। রিমন লিখছেন আসসালামু আলাইকুম, কি নওজেলের আপু কেমন আছেন? ভাইয়া আপনার সালামের বানানো ভুল হয়েছে, এবং নওগাঁ বানানো ভুল হয়েছে, কাইন্ডলি একটু ঠিক করবেন, বুঝছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার বাসা হচ্ছে বগুড়া জেলাতে, তবে থাকা হয় নওগাঁ জেলাতে, অনেকে কনফিউজ হয়ে যায়। দেন আবার যদি আমি বলি যে আমি নওগাঁ জেলার, অনেকে মানতে পারে না এটা, বুঝছেন, তো এই জন্য বলেই দিলাম। হাফিজুর রহমান লিখেছেন অনেক সুন্দর লাগছে, তাই অনেক সুন্দর লাগার আমি কোনো রিজন দেখছি না। আমি সারাটা দিন শুয়ে আছি, ঠিক আছে, আমার চোখ মুখ সব ফুলে উঠছে, মানে অসুস্থ রুগী রুগী এরকম মনে হচ্ছে। মাত্র আমি যে শান্তার থেকে আসছি, সেই সকালবেলা আমি মানে ওখান থেকে যে গোসল করে ফ্রেশ হয়ে আসছিলাম, এখানে এসে মুখে পানি দিই না পর্যন্ত, বিকেলে একবার পানি দিয়েছিলাম, আর কেবল হাত মুখে পানি দিয়ে আসলাম, চুল হাসতে গেলাম, বুঝছে, মানে পুরা রুগী রুগী। আর মা তো বোন দেখে বলছে তোর বাড়িতে দেখি একরকম ভাবে, তুই এখানে আসলে এরকম বোর হয়ে যাস কেন? তো আর মাটির ঘর নেটওয়ার্কের খুবই সমস্যা, জানি না দেখা যাচ্ছে কিনা। চিনি দিয়ে হয়নি, গুড় দেন আপু, হচ্ছে গুড় ছিল না, ঠিক আছে, চিনি দেওয়া হয়েছে, চিনি লবণ দিয়েও এত টক। আমার মামির দোষ, আমার মামি হচ্ছে টক গাছের আম খাওয়াইছে, এই জন্য। কি আছে মামি? পানি বেশি করে দিয়ে দাও। আনিক হোসেন ভাই লিখেছেন হাই আপু, হ্যালো ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? রাকিব লিখেছেন গুড নাইট, গুড নাইট। কথা শোনা কি কথা কম শোনা যাবো, আমার গলার হচ্ছে ভয়েস ধীরে হয়ে গেছে, তাহলে আপনি কেন কম শুনবেন না? ফোনের সাউন্ডটা একটু বাড়ান, বুঝছেন, আমার প্রচণ্ড মাথা ধরছে। আমি দেখবেন আমি সারাদিন ওইভাবে কোনো ভিডিও আপলোড করিনি, কোনো পোস্ট টোস্টও করিনি, খুব কম। সকালে শুধু আসার সময় গাড়িতে 2টা করেছিলাম, এখানে শুনে একটা, এই তাছাড়া আর কোনো পোস্ট আমি করিনি। জয়পুরহাট কোন জেলাতে আপনার নানু বাসা? আমার হচ্ছে
ও তাই তো বলি কি রে, জেলা হবে না, জয়পুরহাটি তো জেলা। আমার হচ্ছে আক্কেলপুর তিলেরপুরে বাসা, বুঝছেন, নানু বাড়ি। আমি আপনাকে সাপোর্ট করি, আপনি আমাকে সাপোর্ট, কি আপনি আমাকে সাপোর্ট করেন না কিন্তু আপু। রিমন হোসেন ভাইয়া হচ্ছে আমার ভিডিও মানে কারো ভিডিও আমার সামনে আসলে অবশ্যই সেটা দেখার বা লাইক কমেন্ট করার, মানে লাইক রিয়াক্ট বেশি করা হয়, কমেন্ট সেভাবে করা হয় না, বাট সাপোর্ট কেন করবো না বলেন। আনিক হাসান ভাই লিখছেন কেমন আছেন আপু? আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। মাশাআল্লাহ, কেমন আছেন? সৌদি আরব রিয়াদ থেকেই। আচ্ছা শুক্রিয়া, ভালো আছি আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ সৌদি থেকে যুক্ত হওয়ার জন্য। আর একটা সৌদি প্রবাসী ভাইয়া আমাদের মাঝে যুক্ত হয়ে গেছে, আপনাকে আন্তরিক ধন্যবাদ ভাইয়া। হাফিজুর রহমান লিখেছে শুভকামনা রইল তোমার জন্য, থ্যাংক ইউ সো মাচ। আনিক হোসেন লিখেছেন আমার তো বিয়ে হলো আপু, আলহামদুলিল্লাহ, যাক আলহামদুলিল্লাহ, বিয়ে হওয়া খুবই ভালো কাজ। আমার নিঃশ্বাস নিতেও সমস্যা হচ্ছে, কি এক অবস্থা, মাথা ব্যথা উঠলে মানে মাস্কও করতে পারি না, কি এক জানো, এই হিজাব টিজাব পড়লে মনে হয় আমি স্ট্রোক করে মারা যাবো, এরকম মাঝে মধ্যে হয়। এখানে হচ্ছে আজকে আসার শুরুতেই, ঠিক আছে, গাড়ি থেকে নেমে মিথিলা তাবাসুম হচ্ছে বাটপাড়ি করছে, আমি বারবার ফোন দিয়েছিল সকাল থেকে, আমি মামিকে কনফিউশনে রাখছিলাম যে আমি আসবো কি আসবো না। এখন বলছে মোয়াপি হচ্ছে যাবে না, মোয়াপি বাইরে আছে, আম্মু হচ্ছে বাইরে গেছে, আব্বু একটু বাইরে গেছে, ঠিক আছে। আর এইদিকে আমরা চলে আসছি, আমারে নাকি গালাইতেছে, ঠিক আছে, ফোন দিয়ে আমার মানে উল্টা ঝাড় দিছে, কিরে তুই কই, তুই আসবি বললে আসিস নি, হ্যান ত্যান কোথায় আসি, হচ্ছে আমি চলে আসছি, বলছে না তুই আসিস নি, আমি ফোন দিছিলাম। পরে হচ্ছে আস্তে আস্তে, আর সাথে আজকে তো আব্বু আসছে, তো অবশ্যই জামাই, আমার বাবা যত পুরাতনই হোক না কেন জামাই বাজার টাজার করে আসছে। এখন এলাকার কিছু মহিলা এখন বলছে কি স্বপ্নের বেটির বিয়া বিয়া দিবে, ছেলেপক্ষকে দেখতে আসবে। আমার বাবার কাছে কি বলেন না বলেন, আমার কি ঘর বাড়ি নাই নাকি যা হচ্ছে আমার মেয়েকে এই গ্রামে দেখাইতে আনবো, মানে কি অবস্থা। আমার মা হেভি ডাইয়া গেছে এই কথা শুনেই, যে হচ্ছে আমি পা দেওয়া মাত্র মানে বিয়ে নিয়ে কাহিনী শুরু হয়ে গেছে, আমি কোথাও যাবো আর বিয়ে কাহিনী হবে না, মানে এখন মানুষ তো বিয়ের কথা শুনলে খুশি হয়, আমার মানে বিরক্ত লাগে, বুঝছেন, এরকম একটা অবস্থা। তিলেকপুর কোন জায়গায়, গ্রামের নাম কি ভাইয়া? হচ্ছে গ্রামের নাম স্পেসিফিক ভাবে বলবো না, বাট হচ্ছে আপনার এই যে আক্কেলপুর জয়পুরহাট রোডে আর কি। আক্কেলপুর আসেন সুন্দরী, আমার নানির বাড়ি আক্কেলপুর, যাওয়ার কি আছে, আমি আক্কেলপুরই আছি। মাস্ক খুলে কথা বললে সুন্দর লাগবে, আচ্ছা তাই। আমি নতুন আপনার লাইভে এসেছি, আবু রায়হান ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া নতুন যুক্ত হওয়ার জন্য। কোথায় কোন জেলা থেকে যুক্ত আছেন জানাবেন। উত্তম রয় লিখেছে তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে বগুড়া জেলা সান্তাহার, বুঝছেন। রুবেল রোমান লিখেছেন আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছেন? চারদিঘি গেছো? আপনি চারদিঘি চিনেন? তুমি ছলে পাগলি হয়ে গেছো। রুবেল রোমান ভাইয়া লিখছে আপু বাসে সবাই কেমন আছে? আছে আলহামদুলিল্লাহ ভালো। আর মা তো মায়ের বাড়ি আসছে, তাহলে তো ভালো থাকবেই। হামাকে নওগাঁ জেলার মানুষ নাকি? হ্যাঁ, হামকে নওগাঁ জেলার মানুষই। কোথায় গেলো? মুনির ভাই লিখেছে গর্জিয়াস, থ্যাংক ইউ সো মাচ। আনিক ভাই লিখছে আছে আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। রেখে দাও। শান্ত নগান থেকে লিখেছে ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ। তিলেকপুর নতুন বাজার চেনেন? নতুন বাজার কোনটা মামি? কি জানি, তিলেকপুর যত বাজার আছে সব বাজার চিনি, এখন নতুন বাজার পুরান বাজার এখন কোনটা করছেন সেটা আমি মনে করতে পারছি না, কি জানি। তবে তিলেকপুর মোটামুটি সব জায়গায় চিনি, বুঝছেন। তুমি আমাকে চিনো? আপনার চিনো বানান ভুল হয়েছে, নিচু হয়ে গেছে। আমি আপনাকে চিনি না, পরিচয় দিবেন। নাইম ভাইয়া লাভ রেট দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। এমডি রায়হান ভাই লিখেছেন আমি নতুন, আমার বাড়িতে আসবেন সবাই, আছে ধন্যবাদ। রায়কালি চিনেন আপু? হ্যাঁ রায়কালি চিনি, আশেপাশের হচ্ছে ফুলবাড়ি, রায়কালি, তিলেকপুর, চারদিঘি, তারপর বুড়াপুকুর, এই সাইডে হচ্ছে ঘাট তিলেকপুর, আরও আছে আমার নাম মনে পড়ছে না, বরগোসা, আরও অনেক অনেক জায়গার নাম আছে। আমি আশেপাশে সব জায়গাতে গেছি, ঠিক আছে। আমার বাড়ি যেরকম আমি আশেপাশে সব এলাকা চিনি, এই পারেও টুকটাক যাওয়া হয়েছে, ঠিক আছে।
নাইস তুমি, আচ্ছা থ্যাংক ইউ। আমার বাসায় জয়পুরহাট, তুমি কি জয়পুরহাট, তুমি আসো আপু। আচ্ছা, মাসুদ ভাইয়া লিখেছেন তিলেকপুর রেল স্টেশনের পূর্ব বাজার। রেল স্টেশন পূর্ব বাজার, আচ্ছা বুঝছি। ওই আমার মামি যেটা বললো ওইটাই, ওই জহুরা মার্কেট যেটা, ওইটা বুঝছি। হইতে পারে আসলে হচ্ছে তিলেকপুর আমার নানু বাড়ি ছোটবেলা থেকে আগে যাতায়াত বেশি ছিল, মানে অতিরিক্ত ছোটবেলাতে। তারপর হাই স্কুলে যখন গেলাম, পড়াশোনার চাপ বাড়লো, তখন টোটালি হচ্ছে ওইভাবে আসা হইতো না। মাঝখানে আমার ইন্টারের পর থেকে আবার আসা যাওয়া বাড়ছে, বাট এখন রিসেন্ট হচ্ছে একটু কম আসা যাওয়া হচ্ছে এই আর কি। তবে আমি আশেপাশে মোটামুটি সব জায়গায় চিনি, আশেপাশে হচ্ছে সব জায়গাতেই হচ্ছে, যে বললাম না, বুড়াপুকুর বলেন, রাইকালি বলেন, আপনার হচ্ছে বরগোছা বলেন, ঘাট তিলেকপুর, তারপর হচ্ছে ফুলবাড়ি, চারদিকে সব জায়গাতে আমাদের আত্মীয় স্বজন আছে বুঝছেন। তো এই সব কিছু মিলাই এই জন্য চিনি। এই দেখা যাচ্ছে না নেটের কারণে আটকে গেছে। এমডি হোসেন লিখেছেন তোমার মাকে জিজ্ঞেস করো আমার নামটা। ভাইয়া আপনার নামটা বললেও তো চিনতে পারবে না, কারণ হচ্ছে আমার ভিডিওতে অনেক এরকম মানুষ আছে যারা কমেন্ট করে। আপনার হচ্ছে পরিচয়টা দিলে ভালো হয়। আপনার বাসা কোথায় একটু জানাবেন। বিয়ে করেছো তুমি কি? হ্যাঁ, আমার 4-5টা বাচ্চা কাচ্চা আছে। কি বলে, ও বাচ্চা কেবল নানির কোলে, মানে হচ্ছে আমার মামির কোলে দিলাম, হেঁটে ঘুরে ঘুরে নিয়ে ঘুম পাড়াইলে বুঝছেন। কি আর কইতাম। রুহুল আমিন ভাই লিখছে কি খবর আপু আপনার? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আমি। আপনি কেমন আছেন জানাবেন। তিলেকপুর রবিবারে হাট লাগে, তাই? ভালো তো। তুমি মাশাল্লাহ অনেক তুমি তো মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে আপু। তাই, থ্যাংক ইউ ভাইয়া। খাওয়া দাওয়া ঘুটালো কি জানি শব্দ, না নেট আটকে যাচ্ছে মনে হচ্ছে। কি এক অবস্থা। আপু কোনোদিন রানীনগর আসছেন? হ্যাঁ, রানীনগর যাবো না কেন। শান্ত না, জানি শব্দ হচ্ছে। এই কে রে? মা, কি অবস্থা? 4G তো আছে। হ্যালো হ্যালো হ্যালো, একটু কমেন্ট করে জানাবেন যে হচ্ছে আসলে দেখা যাচ্ছে কিনা। আটকাই তো যাচ্ছে আমার, ওটাই মনে হচ্ছে। ঠিক আছে, আল্লাহ জানে কি হচ্ছে। রানীনগর কেন যাবো না ভাইয়া? সান্তাহাট থেকে রানীনগরের ডিস্টেন্স তো বেশি দূর না। রানীনগর, আত্রাই, নাটোর, রাজশাহী সব জায়গাতেই যাওয়া হয়েছে। আর রানীনগর কেন যাবো না? রানীনগরে অনেক জায়গায়। এবার কি দেখা যাচ্ছে কিনা জানাবেন একটু, ঠিক আছে? নেটওয়ার্কের সমস্যা হচ্ছিল, এক জায়গায় ফোন স্থির করে রাখছিলাম, সেও চাচ্ছে না যে আসলে আমি ফোনটা একটু ভালো করে রাখি। তো যাই হোক, যেটা বলতেছিলাম যে, ওরে বাবা থামেন। রানীনগরের অনেক জায়গাতে গেছি বুঝছেন। আপনাদের রানীনগর সদর, রানীনগর বাজার, রানীনগরে হচ্ছে কি আমাদের এক মেয়ে দেখতে গেছিলাম, একটা রিলেটিভের বাসায় গেছিলাম, দূর সম্পর্কে বুঝছেন। শাহিদ বাবু লিখেছেন আসসালামু আলাইকুম আপু, আপনি আজকের লাইভে, আমি নতুন, কেমন আছেন জানাবেন দয়া করে, আমার কমেন্টটা পড়বেন আপু। মাঝে মাঝে দেখি আপনার লাইভ, কিন্তু কমেন্ট করা হয় না। আচ্ছা, লিখেছেন সুহাদ বাবু। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছি আলহামদুলিল্লাহ। ওনা উনি তো কেমন আছেন লিখেনি। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া আমার লাইভে যুক্ত হওয়ার জন্য, এত বড় কমেন্ট করেছেন। আপনাকে আন্তরিক ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য এবং কমেন্ট করার জন্য। আপনি কোন জেলা থেকে আছেন জানাবেন অবশ্যই। আচ্ছা, আমার বাড়ি পুকুরের পূর্ব বাড়ি। চিনি না, আমার মাকেই জিজ্ঞেস করতে হবে যে হচ্ছে আপনাকে চিনি কিনা। নাইম ভাই লিখছে আপু দেখা যায়। আচ্ছা, আসলে ভাইয়া হচ্ছে যে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, তো আসলে আমার মাথা ব্যথা করছে ভীষণ, তাছাড়া ছাদে যাইতাম, ভালো লাগছিল না, এই জন্য রুমেই বসে আছি। তিলেকপুর প্রতি রবিবারে আমি যাই মার্কেট করতে, রূপচাঁদা সয়াবিন তেল। আচ্ছা তাই, ভালো তো।
আহসান হাবিব ভাই লিখছে আমার বাসা বিলাসবাড়ি, আমি মালয়েশিয়াতে থাকি, আপনি কি বিলাসবাড়ি গ্রাম চিনেন? হ্যাঁ, বিলাসবাড়ি চিনবো না কেন, বিলাসবাড়িতে আমাদের আত্মীয় স্বজন আছে বুঝছেন। বিলাসবাড়ি হচ্ছে আপনার ওই যে ওখানে না, তুলসীগঙ্গা নদীর ওই পারে বিলাসবাড়ি। নেট নেই আপনার? ভাইয়া হচ্ছে এমবি দিয়েই করতেছি, গ্রামের বাড়িতে ওয়াইফাই নেই, ঠিক আছে? গ্রামে এখানেও মানে আমার মামারা এখনো ওয়াইফাই নাই। নতুন বাড়িতে পার হইলে নিবে, তো এখনো নাই। যার কারণে এমবি দিয়ে করা, হয়তো বাইরে গেলে নেট ঠিক থাকতো। মাটির বাড়িতে একটু নেটওয়ার্কের ইস্যু হয়, আই থিঙ্ক সবাই জানে। সুমন ভাই লিখেছেন কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? শাহিদুল ভাই লিখছেন আমার বাড়ি আপনার বাড়ির পাশে, আমার বাড়ির পাশে কারো বাড়ি নেই। তোমার পিকগুলো বা ভিডিওগুলো সবসময় দেখি। আচ্ছা, ধন্যবাদ। তোমাকে অনেক ছোট দেখেছিলাম। আচ্ছা, এখন থাকেন কোথায় ভাইয়া বলবো না আঙ্কেল বলবো? আঙ্কেল বলতে মামা, কারণ হচ্ছে যদি আমার নানু বাড়ির আশেপাশে বাড়ি হয়, তারা সবাই আমার মোটামুটি সিনিয়র, আমি মামা বলে সম্বোধন করি। এখন জানি না আপনি আমার সম্পর্কে কে হন। আনিক হোসেন ভাই লিখেছেন আপু আপনার তো নেট নাই। নেট নেই না, হচ্ছে 4G থেকে হয়ে যাচ্ছিল মাঝে মধ্যে, ঠিক আছে? নেটওয়ার্কের সমস্যা। এখন 4G ঠিক আছে মনে হয়, দেখেন একটু। সালাম ভাই লিখেছেন হাই হাই। মোমিন পিকে ভাই লিখেছেন কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। তোমার ইমেজগুলো একটু প্রোটেক্ট রাখো, অনেক সোশ্যাল মিডিয়াতে কিন্তু তোমার পিক ইউজ হয়। জানি না ভাই, এখন অনেক ফেক আইডি, আমি জানি আমার নামে অনেক ফেক আইডি আছে, প্লাস হচ্ছে কিছু কি বলবো, যে ছেলে পেলের সাথে আমার কথাও হয় না জীবনে, হচ্ছে আমি যাদেরকে দেখিও নি, 2-3টা হচ্ছে ফেক আইডি, কিছু হয়তো রিয়েল আইডিও হইতে পারে, জানি না এগুলো গ্রামের কোন চাস্তো ভাই স্টোরি মারে আমার ছবি, ভাই কি আর বলবো। পরে আমার একটা ভাইয়া হচ্ছে স্ক্রিনশট পাঠাইছে, তো পরে আইডিটা ভিজিট করলাম, আমার সাথে অ্যাড নেই, দেখি মেসেজ রিকোয়েস্টের লম্বা লাইন দিয়ে রাখছে। তো কি করব, হয়তো সে চাচ্ছিল আমি হয়তো মেসেজ করে বলি, হ্যান আমি কিছু বললাম না, আমি জাস্ট হচ্ছে ব্লক করে দিছি। কারণ যারা বোঝার তারা বোঝেই যে হচ্ছে আমার যদি কারোর সাথে রিলেশনশিপ থাকে, আমার অনুমতি ব্যতি রেখে হচ্ছে সে আমার ছবি কখনোই পাবলিক প্লেসে দিবে না, কারণ আমি সোশ্যাল মিডিয়াতে হচ্ছে ভিডিও করি, আমাকে 5টা মানুষ চেনে, তাই না? আর যদি এরকম রিলেশনশিপের ক্ষেত্রে কোনো কিছু থাকে, তাহলে জিনিসটা আমি আগে পাবলিক করব, দেন হচ্ছে ওই ছেলে করবে, তাই না, যার সাথে আমার রিলেশন আছে। তো এগুলো আপনারা কেউ আলতু ফালতু মানে গুজবে কানও দিবেন না, এবং এগুলো ভাই বিশ্বাস করে আমাকে জাজ করতে আসলে সমস্যা, মানে কি আর বলবো। তো যারা বুঝেই, এখন কি বলবো। আচ্ছা আপু, ভালো থাকেন, ডিউটি আছে, রাত 12টা বাজে আছে, ঠিক আছে? আপনিও ভালো থাকবেন। তোমার মা বাবা নানি কেমন আছে? আমার মা বাবা নানিমুনি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে। সেলিমুজ্জামান সুহাগ লিখেছেন মুখটা খুলে লাইভ করেন। ওটা কি হবে, আপনি কি লিখেছেন? এটা এটা মার্কস হবে, আপনার বানানটা ঠিক করবেন। আমি বাহিরে থাকি। আচ্ছা, হতে পারে। তাই বিলাসবাড়িও চিনেন? হ্যাঁ, বিলাসবাড়ি চিনবো না কেন, তুলসীগঙ্গার নদীর ওই পার এপার, মানে আশেপাশের জয়পুরহাট জেলার হচ্ছে অনেক জায়গাতে আমার আত্মীয় স্বজনের বাড়ি। পুরা মানে দেখতে গেলে আশেপাশের হচ্ছে প্রতিটি গ্রামে দূরসম্পর্কের হলেও আত্মীয় স্বজন আছে বুঝছেন, চেনা পরিচিত আর কি। আচ্ছা, যাই হোক, ভালো থাকবেন আপনার সবাই। আই থিঙ্ক নেটের একটু সমস্যা হচ্ছে, দেখি কালকে দিনে আসবো। আজকের মতো এখানে বিদায় নিই, কথা বলতে আসলে নেটওয়ার্ক ক্লিয়ার না থাকলে কথা বললেও ভালো লাগে না। রাহান ভাই লিখছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আনিক হোসেন লিখেছেন আমি খান মেডিকেলে যাব, মানে বুঝিনি।
রাহান লিখেছেন কি অবস্থা, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন আপু। আপনার গালিটিতে অনেক সুন্দর, মাস্ক পরে আছি। খালা খালু কেমন আছে? খালা খালু আপনি, আমি জানি না খালা খালু বলে কাকে সম্বোধন করেছেন, আমার আব্বু আম্মুকে কিনা। ভালো আছে, আমি আপনাকে সঠিক চিনলাম না। মানে এইভাবে কি তো কেউ সম্বোধন করে না, যে মানে পাবলিক প্লেসে আননোন কেউ হইলে আঙ্কেল আন্টি বলে, আপনি খালা খালু বললেন তো এই জন্য। মিজানুর লিখছেন কিউট গার্লস, এখানে তো গার্লস নাই, একটা গার্ল আছে। মিশপাপ, সরি মিশাপ, মিশাপ কি মান, কি জানি আইডির নাম পড়তে তো পারছি না, মান আর এম লিখে রাখছে, যে যাই হোক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? যাদের বেশি ভালোবাসা দরকার তারা সবাই আমার বাড়ি থেকে ঘুরে যাবেন। আচ্ছা, রাসেল লিখেছেন ওহো কি ওহো, বিলাস বা কি বিলাস বাজনা পলাশ বাড়ি, কি লিখেছেন? রায়হান ভাই লিখছেন আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। মামুনুর রশিদ লিখেছেন কেমন আছেন আপনি? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? রবিউল ইসলাম লিখেছেন হাই হাই আপু কেমন আছো? রাফাত হোসেন, সরি আরাফাত হোসেন, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? সাজেদুল হক লিখেছেন সুন্দর, থ্যাংক ইউ। কি লিখেছেন, কেন আপনি কি টাকার প্রয়োজন, ওই কারণে কি আপনি লাইভে কথা বলতে চান না? ভাই আপনি কি হচ্ছে কোনো কি বলবো দেশি মদের দোকান থেকে সস্তায় মদ খেয়ে এসেছেন? লাইভে এরকম কথা বলা ঠিক না, পাগল ছাগল হয়ে গেছেন? আমি আপনাকে বলেছি আমার কোনো কিছুর প্রয়োজন বা কোনো কিছুর তাগিদে, আমার শখ হইছে, আমি ভিডিও মেক করি, আমার এটা শখ, তাই না? তো আমি আমার শখ থেকে করি, এটা আমার ইচ্ছা, এটা আপনার বলার কিছু নেই। আর আমার যদি এখান থেকে প্রফিট, যদি টাকা মানি আর্ন করার হয়, যদি ফেসবুক আমাকে দেয়, আপনার বাপেরটা তো দিচ্ছে না, আপনারটা তো দিচ্ছে না, আপনার পৈতৃক সম্পত্তি থেকে তো কেটে সেটে আমাকে দিচ্ছে না, তাই না? তারা দিচ্ছে, আমি কাজ করছি, তাদেরও প্রফিট হচ্ছে, আমারও হচ্ছে, তাই না? আপনার এত মাথা ব্যথা কিসের? আমি লাইভে কথা বলবো কিনা, আমি লাইভ করবো কিনা, সেটা আমার একান্ত ব্যক্তিগত ইচ্ছা, বুঝছেন? আপনি কয়টা বাজে লাইভে আসেন? আমি হচ্ছে 9টার পরপর আসতেছি তো এখন। আপু মাস্ক পরে আছেন তো কি হয়েছে, কিন্তু ছবিটা দিলটা অনেক সুন্দর লাগে আপু। আচ্ছা বুঝছি। আরাফাত লিখেছে আপু তোমার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে শান্তাহার। আপনার বাসায় সবাই কেমন আছে? আমার বাসায় সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে। আমি তিলেকপুর নতুন বাজার থেকে দেখছি, অনেক ভালো লাগতেছে। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। তিলেকপুরে আরও একটা মানুষকে পাওয়া গিয়েছে। আমার আইডির নাম বলতে পারছেন না? আমি হচ্ছে মিশা পর্যন্ত তো বললাম, লাস্টে একটু কি লিখেছেন আপনি, আমি আসলে বুঝতে পারি না, এটাই বললাম। রাহান ভাই লিখছে রাইট বলেছেন, জি। আমি দেশি মদ খানা, ও আচ্ছা, আপনি যাই হোক স্বীকার তো করলেন, আপনি কি আর বলবো, থার্ড ক্লাস লোক কোথাকার, এগুলো কোথায় থেকে যে জোটে লাইভে আল্লাহ জানে। মনে ফোন কেনার সময় 500 টাকাও জোর করে হাতে কম দিয়েছিলাম, তো এই জন্য আপনার মতো ফালতু অডিয়েন্স এসে যোগ হয়। যাই হোক ভালো থাকবেন, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ। কালকে দেখা হবে। আরাফাত হোসেন লিখছে তুমি তো কি তো শান্তার কোন জায়গায় আপু? আমার মেন শান্তারের বাসা, বুঝছেন? যাই হোক ভালো